10 মায়ের 10 সন্তানকে একত্র করেছেন জান্নাতের বাগানে বসার জন্য, আসার জন্য তৌফিক দিয়েছেন। সকলে শুকরিয়া তান আরেকবার আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? গোলামি হবে কার? আল্লাহ। সবাই কথা বলে না। গোলামি হবে কার? আল্লাহ। আল্লাহ কতজন? একজন। একজন। সেজদার মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ। অসুস্থতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ পাক হলাম সর্বশক্তিমান। কথা বলেন ঠিক না বেঠি? আবার আমার একটু কমাই দাও। সে আল্লাহ পাক সর্বশক্তিমান, কোনো সন্দেহ নাই। আমাদের মাহফিলের তাবরক আছে। আপনারা যাহারা এখন এই প্যান্ডেলের বাইরে আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। প্যান্ডেলে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা গেল। সম্মানিত মুসলিম কেরাম, আপনারা ধৈর্য ধরুন, অধৈর্য হবেন না। ইনশাল্লাহ ধৈর্যের নেয়ামত আছে। কথাগণ ঠিক কিনা? ধৈর্যের নেয়ামত আছে, ধৈর্যের নেয়ামত আছে, কিন্তু যারা অধৈর্য করবে তাদের নেয়ামত নাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন। তোমরা কি করো? ধৈর্য অবলম্বন করো। কথাগণ ঠিক কিনা? তোমরা ধৈর্য অবলম্বন করো। সে ধৈর্যের সঙ্গে আমার আল্লাহ, আপনার আল্লাহ রয়েছে। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আব্বার আমার, যে কোনো কাজ করবেন ধৈর্যের সাথে কাজ করবেন, দেখবেন আল্লাহর রহমত আপনার প্রতি অটোমেটিক নাজিল হয়ে যাবে। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد ইয়া নবী سلام عليك يا গাউসিয়া সোবানি আহমদিয়া কাউকবিয়া খানেকা শরীফ। সকলে জবানটা খুলে বলুন মারহাবা। আসলে এই আব্দুল মালিক তিনি কে এটা বুঝতে হবে, ঠিক কিনা? আব্দুল মালিক হলো, আমি যতটুকু শুনছি, তিনি এই বলিয়া গ্রামের একজন সন্তান, ঠিক কিনা? এই বলিয়া গ্রামের একজন সন্তান। তিনি আব্দুল সোবহান শাহ হুজুর কেবলার হাতে মনে বায়াত নাকি? আমাদের কাউকাব হুজুর কেবলার দাদা যান, ঠিক নি বাবা? ওনার হাতে মনে বায়াত আমি কিতাবে পেয়েছি। উনি মারা যাওয়ার পরে ওনার গুরুস্থান নাকি কবর পাকা করবে, করার পরে যাহারা কাজ করবে তারা দেখতে বলো ওনার অক্ষত লাশ। এটা আপনারা ভালো জানেন, আমি জানি না। কথাগণ ঠিক কিনা? আব্দুল সোবহান শাহ হুজুর কেবলার হাতে বায়াত
অসংখ্য জায়গার মধ্যে অক্ষত লাশ, আলহামদুলিল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ। এরকম প্রমাণ আছে না? রেজবিয়া দরবার শরীফের মুরিদ আবেদ শাহ হুজুরের হাতের বায়াত, মাইজবান্ডার দরবার শরীফের হাতের বায়াত, অসংখ্য জায়গার মধ্যে লাশ অক্ষত, কথাগণ ঠিক কিনা? আব্বার আমার, আল্লাহ যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন, ও ইমানদারগণ তোমরা কি করো, যারা সত্যবাদী সালিহিন ফরেজগার তোমরা তাদের সঙ্গে উঠা বসা করে, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আকুনু মা'আস সাদিকিন, সাদিকিন তারা, সাদিকিন কারা? সাদিকিন তারা যারা আল্লাহর প্রিয় বন্ধু, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালিহিন তারা যারা আল্লাহর ইবাদত করে আল্লাহর ওলি হয়েছে, কথাগণ ঠিক কিনা? সালিহিন আপনিও হতে পারেন, আমিও হতে পারি, আমার ভাই মিডিয়ার আব্দুল মারুফ ভাই হতে পারে। এমনি করে সালিহিন হতে হলে ইবাদত লাগবে, কথাগণ ঠিক কিনা? কি লাগবে? ইবাদত লাগবে। সালিহিন হতে হলে আল্লাহর গোলামি লাগবে। আজকের মাহফিলটা দিয়েছে শুধু একমাত্র কোরআন হাদিসের আলোচনা হবে, মানুষ শুনবে, কিন্তু হেদায়েতের মালিককে আল্লাহ। এই সবাই জবানটা খুলে বলুন, হেদায়েতের মালিককে আল্লাহ। আল্লাহ। হেদায়েতের মালিক একজন, তিনি আমার আপনার আল্লাহ, কিন্তু উসিলা হলো আজকের মাহফিল, কথাগণ ঠিক কিনা? আমাদের পিসা বুজুর কেবলা আসছে, আমরা খুশি না? কিন্তু পিসা বুজুরের উসিলায় অনেক লোক হেদায়েত হয়েছে। এমন 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 লোক আছে জীবনে নামাজ কি জিনিস বলতে পারে না, কিন্তু হুজুর কাবলা যখন ওসিয়ত করেছে, এমনও লোক আছে তিনি কোনোদিনে নামাজ খোয়ায় না, কথাগণ ঠিক কিনা? কিন্তু উসিলা হলো হুজুর, উসিলা হলো মাহফিল, উসিলা হলো কোরআন, উসিলা হলো হাদিস, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কারণে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, আকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী যারা তাদের সঙ্গে উঠা বসা করো, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এখন আসেন, সত্যবাদী তো তারা মসজিদের ইমাম সাহেব, ঠিক কিনা? সত্যবাদী এমন লোক হতে পারে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। সত্যবাদী এমন লোক হতে পারে গ্রামের ময়মুরব্বীরা, যুবক ভাইয়েরা, কথাগণ ঠিক কিনা? আব্বার আমার, অতএব আল্লাহর দরবারে বেশি করে পড়ে জানাবেন, আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যে রাস্তা চললে তোমার বন্ধু তোমার হাবিবুল্লাহ খুশি হবে, ও আল্লাহ সে রাস্তায় আমাদের সকলকে চালেও। সকলে জবানটা করে জোরে সোরে বলি আমিন। আব্বার আমার, যেহেতু আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান লা ইয়াদখুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু জাররাতিন মান কিবির, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে অহংকারকে আল্লাহর নবী ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা নিরহংকার, কাউ হুজুর কেবলা নিরহংকার। আল্লাহর ওলিদের ভিতরে কি নাই? অহংকার। অহংকারী আছে, আছে
আল্লাহর ওলিদের ভিতরে অহংকারী নাই। এখন দেখবেন অনেক মানুষের ভিতরে তাকাব্বুরি, হিংসা, অহংকারী। আমাদের এই বলিয়ে গেরাম আসেনিও, কথা কয় না, এই বলিয়ে গেরাম মনে হয় সবাই ফিসাব। হ্যাঁ, ফিসাব আসেনি, ফিসাবও আছে, আবার শয়তানও আছে, ঠিক কিনা? সবাই যে খারাপ তা কোনো কথা, সবাই যে ভালা তা কোনো কথা। এমন বালাও বিয়া শাদির লেগে আইলে কয় তার মাইয়া চারদিকে কথা কয়, ঠিক কিনা? লাগাই দেয় ভেজাল, পরের বিয়ে শাদী হয় না। এমন লোক আসেনি এলাকার। এগুলো হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, ঠিক কিনা? কি শয়তান? কথা কেনা, কি শয়তান? মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এগুলা করা যাবে না, এই কাজগুলো করা যাবে না। আব্বার আমার, আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, তোমরা সঠিক কথাগুলা আদায় করো। সকলে বলি সুবহানাল্লাহ। ভয় করব কাকে? আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করব আর সঠিক কথা বলবো সব সময়। অকুলু কওলান সাদীদা। আল্লাহ কি বলেছে? তোমরা সব সময় সঠিক কথাগুলো কি করো? সঠিক কথা বলো। সকলে বলে সুবহানাল্লাহ। আব্বার আমার, এই সঠিক কথা বলবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, মিথ্যা কথা বলবেন না, সঠিক কথা বলবেন। আল্লাহ সকলকে কবুল করক। সকলে জোরে সোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আব্বার আমার, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কি বলে? আল্লাহ বলেন, ও ইমানদারগণ, আমাকে ভয় করো করার মতো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, তোমরা মুসলমান না হইয়া কবরের জগতে আইসো। এখন তো আমরা নামে মুসলমান, কামে কথা কলাকা, নামে মুসলমান, কামে পাকিস্তান, ঠিক কিনা? আমরা নামে মুসলমান, কিন্তু মুসলমানের কর্তব্য কি সে জিনিস আমরা বুঝি না, ঠিক কিনা? আল্লাহ বলছে তোমরা ধৈর্য ধরো। আমাদের অধৈর্য, ধৈর্য নাই, কিন্তু ধৈর্যের মধ্যে অনেক নেয়ামত। যারা বলেন সুবহানাল্লাহ। বাজান আমার, যেহেতু নিশিরাত, এত রাত্রে দুনিয়ার অফিস আদালত, স্কুল কলেজ ইউনিভার্সিটি সকলের দরজাগুলা কি বন্ধ, কিন্তু আল্লাহর রহমতের দরজাগুলা খুলে দিচ্ছে। এই সময় আল্লাহর দরবারে যা চাইবেন, আল্লাহকে আমি তাই তোমার গ্রহণ করে নেব। আল্লাহ গফুর ও গাফফার, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল। কথাগণ ঠিক কিনা? আল্লাহর দরবারে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। অতএব আল্লাহর দরবারে যেতে হবে ধৈর্যের সাথে। যেহেতু আল্লাহ কোরআনে বলেন, অল আসরে, শপথ সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। কিন্তু যারা হকের পথে থাকে, তারা ধৈর্য অবলম্বন করে, তারা ব্যতীত, যারা ঈমান আনে তারা ব্যতীত, আর সমস্ত মানুষগুলা কি ক্ষতিগ্রস্ত। সকলে বলি
নাউযু বিল্লাহি মিন জালিক। আবার আমার তাহলে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল আসরে, সফর সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলা কি ক্ষতিগ্রস্ত, মানুষগুলা ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনে। কি আনে? জোরে কয় না, কি আনে? ঈমান আনে। এখন আসেন, ঈমান আনবো কার প্রতি? আল্লাহর প্রতি। ঈমান আনবো কার প্রতি? আল্লাহর নবীর প্রতি। ঈমান আনবো কার প্রতি? আল্লাহর রসুলের প্রতি। ঈমান আনবো কার প্রতি? ফেরেশতাদের প্রতি। ঈমান আনবো কার প্রতি? আখিরাতের প্রতি। ঈমান আনবো কার প্রতি? জান্নাত জাহান্নামের প্রতি। ঈমান আনা কার প্রতি? আমাদের কাছে ফেরেশতা আছে কিনা, ওই ফেরেশতাদের প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ সকলকে কবুল করুক। সকলে জোরে সোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মনেরে আমায় আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী যাই